যুক্তরাষ্ট্র বৈচিত্র্যের দেশ, এবং সেখানে কিন্তু দেখবেন যে প্রত্যেকেই কিন্তু তাদের নিজ নিজ ভাষা, নিজ নিজ শিক্ষা সংস্কৃতির চর্চা করছেন, এবং বাংলা কিন্তু অনেক দূরে এগিয়ে গেছে। আসুন আমরা 1433 সাল যে উৎসব, যে আয়োজন আগামী এই সপ্তাহান্ত 2 দিনে হবে, সেখানে সবাইকে আহ্বান জানাচ্ছি আপনারা আসবেন, আপনারা অংশ নেবেন এবং আপনাদের নিজেদের অবদান রাখবেন। আপনাদের গৌরবের এই অবদান কোথাও না কোথাও একদিন স্মরণ করবেন, ইতিহাস হয়ে থাকবে। ধন্যবাদ। আপনারা জানেন যে চতুর্থবারের মতো আমরা টাইম স্কোয়ারে বর্ষবরণ করতে যাচ্ছি। এবারের যে আয়োজন, সবাই একটু শান্ত হলে আমাদের আয়োজনটি সুন্দর এবং সুশৃঙ্খলভাবে শেষ করা যাবে। যারা যারা সাংবাদিক এসেছেন বিভিন্ন গণমাধ্যম থেকে, সবাইকে অভিবাদন জানাচ্ছি। আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য সবাইকে আন্তরিক অভিবাদন। আর আমাদের যারা শিল্পীরা আছেন, সামনে আছেন, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সহযোগিতা করার জন্য। প্রথমে স্বাগত বক্তব্য দিয়ে অনুষ্ঠানটি কিভাবে হচ্ছে, কিভাবে না হচ্ছে একটু বিস্তারিত আলাপ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি এনআরবি ওয়ার্ল্ড ওয়াইডের সভাপতি বিশ্বজিৎ শাহকে। প্রথমে আপনাদেরকে অশেষ অভিনন্দন জানাচ্ছি, কেননা প্রায় 3 মাস ধরে আপনারা যেভাবে কষ্ট করেছেন, বিশেষ করে আমি নিউ ইয়র্কের যেসব এবং তাদের মা বাবাকে আমি এনআরবি ওয়ার্ল্ডের পক্ষ থেকে অনেক অনেক শ্রদ্ধা জ্ঞাপন করছি যে আপনারা আপনাদের সন্তানদেরকে যেভাবে বাঙালিয়ানায় বড় করার জন্য যে ত্যাগ স্বীকার করছেন, এজন্য আপনাদেরকে আমি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার এই যে আমরা গত 4 বছর ধরে বিশ্ব বলয়ে টাইম স্কোয়ারে যেভাবে বাংলার সংস্কৃতির জানান দিয়েছি, এটি কিন্তু কোনো এনআরবি বা আমি বা তোফাজ্জল লিটন বা আপনারা কেউ এককভাবে কেউ এটার কৃতিত্ব নয়। এটি এখানকার জনসমাজের যারা প্রগতিশীল, যারা ভাবেন যে এটা আমাদের বাঙালি সংস্কৃতি, তাদের সকলেরই এই গৌরবের অংশীদার বলে আমি মনে করি। আমাদের সৌভাগ্য এবছর এই আয়োজনের আহ্বায়ক সম্মতি দিয়েছিলেন বয়জগতের প্রখ্যাত সাংবাদিক রোকেয়া মেহতা। আমরা কৃতজ্ঞ রোকেয়া আপার কাছে যে এরকম একটা যাত্রা আমাদেরকে আমাদের মাথায় ছাতার মতো আমাদের সামনে দাঁড়িয়ে আছেন। আমাদের কোনো কৃতজ্ঞতার শেষ নেই আপার কাছে, কেননা আমরা যখনই ভালো কোনো কিছু করি, আপা এত কষ্ট করে, এত ত্যাগ স্বীকার করে, ওয়াশিংটন নয়, বাংলাদেশ যেখানে থাকেন উনি সবসময় আমাদেরকে পাশে থাকেন, আমাদেরকে আলোর পথ দেখান। যার কথা না বললে নয়, মহিতুষ তালুকদার তাপস। আমার মনে হয় সারা পৃথিবীতে এমন কোনো বাঙালি নাই মহিতুষ তালুকদার তাপসকে চেনেন না। কেন চিনেন? উনি ওনার গায়কী ভঙ্গিমায়, উনি যে শুদ্ধাচার এবং যেভাবে উনি ধারণ করেন, সঙ্গীত তো অনেক বড় বড় সঙ্গীতকার আসবে পৃথিবীতে, কিন্তু মহিতুষ তাপস যেভাবে লালন করেন এবং আমাদেরকে, যারা আমরা গান জানি না, গান ভালোবাসি, গান শুনি, আমাদেরকে উনি সারা পৃথিবীর মানুষকে উনি প্রাণিত করেছেন। আমি এনআরবি ওয়ার্ল্ড ওয়াইডের পক্ষ থেকে, নিউ ইয়র্কবাসী, আমেরিকাবাসীদের পক্ষ থেকে ওনাকে অভিনন্দন জানাচ্ছি যে টাইম স্কোয়ারে প্রথম বছর থেকে 4র্থ বছর অসুস্থতা, ওনার মায়ের অসুস্থতা, ওনার নিজের অসুস্থতা, নানা কিছু থাকুক, সব কিছুর মধ্যে ওনার যে আত্মত্যাগ এবং ওনার যে বলিষ্ঠ ভূমিকা, তার জন্য আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সবচেয়ে বড় কৃতজ্ঞতা এই জন্য যে আমাদের সন্তানদেরকে, যারা 7 বছর থেকে 14 বছর 12 বছর, এদেরকে উনি এসে, আপনি টাকা দিয়ে অনেক শিল্পী আনতে পারবেন, কিন্তু এদেরকে লালন করা, ওদেরকে প্রতিদিন ওদেরকে জীবনাচরের মধ্যে সঙ্গীতকে ঢুকিয়ে দেওয়া, এটা সম্ভব না সকলের পক্ষে। এনআরবি তাদের ডেডিকেশনের জন্য
তাপসদার কাছে আমরা আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা এই প্রজেক্ট বা এই ধারা আমরা সারা জীবন যেন এটা প্রতিষ্ঠিত থাকে নর্থ আমেরিকায়। আমি ধন্যবাদ জানাচ্ছি শাহিন ভাইকে। আপনারা জানেন গত বছর যখন এনআরবির দুটো কর্ম বলা একান্ত উচিত, যখন আপনারা দেখে নেন প্রথম যখন আমরা টাইম স্কোয়ারে করি 4 বছর আগে, সারা পৃথিবী আপনাদেরকে দেখেছে। আমেরিকার দূতাবাস বাংলাদেশ থেকে ভেরিফাইড পেজে আপনাদের পোস্ট দিয়ে আপনাদেরকে অভিনন্দন জানিয়েছে। তারপরের বছর আপনারা কি করলেন? কৃষি প্রধান যেসব সাউথ এশিয়ার দেশ আছে, ভারত, থাইল্যান্ড, নেপাল, এরকম 6টি দেশকে অন্তর্ভুক্ত করে আপনারা বিশ্ব বাঙালির কাছে 6টি এশিয়ান দেশের নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ। এবং এনআরবি এই ধারণা করে এটি কার্যকর করার জন্য আমি বাঙালি হিসাবে মনে করি যে বাংলাদেশকে সমুন্নত করেছে এনআরবি। তৃতীয় বছর আপনারা কি করলেন? আপনারা আলবেনিতে সিনেটে 14 এপ্রিলকে বাংলাদেশ আপনার বাংলা নিউ ইয়ার্স ডে ডিক্লেয়ার করলেন। সারা আমেরিকান ও পৃথিবীর সকল লোক দেখেছে যে সিনেটররা বাংলার সঙ্গীতের সাথে তাপসদার সাথে 4 জন সিনেটর নৃত্য করেছে। আপনারা দেখেছে, সারা পৃথিবী দেখেছে যে বাঙালি সংস্কৃতি কতটুকু জাগরুক অনুপ্রাণিত করতে পারে অন্য দেশের মানুষকে। এগুলো সব অর্জনের কথা, কিন্তু অনেক কষ্টের কথা আছে। এই কষ্টের কথা আমি আপনাকে আজকে বলবো না, শুধু বলবো এই কষ্টের অংশীদার আপনারাও। আপনাদের প্রত্যেকের ত্যাগ স্বীকারে কিন্তু এটি সম্ভব। আমি অনেক কথা বলে ফেলেছি, কিন্তু এই কথাগুলো বলা প্রয়োজন এই কারণে, এটি আমি প্রথমও বলেছি, এটি কারো ব্যক্তিগত কোনো সাকসেস না, এটি আমাদের সকলের যারা ত্যাগ স্বীকার করে। আমি কয়েকটা নাম খুব করে বলবো এই কারণে, আমরা যখনই কঠিন অবস্থার সম্মুখীন হই, কয়েকটি মানুষ যারা সঙ্গীতের লোক না, বিভিন্ন সেক্টরে ব্যবসা বাণিজ্য বিভিন্ন জায়গাতে যারা জড়িত, যেমন ধরেন ইত্যাদি যে গার্ডেন যে একটা দোকান আছে এখানে ইত্যাদির মালিক শাকিল ভাই বলে যে এটা তো আমি ছোটবেলা বড় হয়েছি তো আমার গ্রামের বৈশাখী মেলা দেখে, আমার দোকানের সামনে আপনারা যে বৈশাখ উপহার দেন এটা তো ভাই আমি ছোটবেলা দেখেছি। উনি পাশে দাঁড়ান, আমাদের পাশে আরো অনেকে দাঁড়িয়েছেন, যেমন রিনা সাহেব আপনারা জানেন রিয়েল এস্টেট করেন, কিন্তু মননে চিন্তায় চেতনায় উনি কিন্তু একজন অসাধারণ মানুষ। এরকম অনেকের নাম আমি বলতে পারি। আমাদের একজন নতুন একজন বন্ধু বলবো, একসময় ওনার সাথে আমার ঢাকাতে 10 বছর আগে দেখা হয়েছে। সে মানুষটি গত 3 দিন আগে ফোন করে বললো, ভাই আমি ফেসবুকে দেখেছি আপনারা এই কাজ করতেছেন, আমি সাথে থাকতে চাই। ভাই আপনার নামটা বলুন। সাজ্জাদ রহমানের জন্য একটা হাততালি, যে নিজে উদ্যোগে ভালোবেসে এটার সাথে সম্পৃক্ত হয়েছে। এখানে অনেকে আছেন, হয়তো রাতের কারণে আপনি মজদুরদার এই প্রোগ্রামে আরো অনেক সারাদিন বিকাল 6টা থেকে প্রোগ্রাম এখানে ব্যস্ত রয়েছে, শত শত মানুষ এসছে। আমার কথা বলতে হলে অনেক গল্প, কিন্তু আমি আর কথা বলবো না। আমি বলবো আগামীকাল সকাল 11টায় প্রত্যেকে আপনারা টাইম স্কোয়ারে বাংলাদেশের পতাকা, বাঙালির যে শাসক সৌন্দর্য, বাঙালিত্বের যে শৌর্য বীর্য, আপনারা সকলে আবার একসাথে আমরা আমাদের সন্তানদেরকে হাতে নিয়ে বলবো, দেখো তোমার বাবা এভাবে বৈশাখী মেলায় ছোটবেলায় ঘুড়ি উড়াতো, এভাবে হাতে ধরে দাদু নিয়ে যেত। সে গল্প আমরা প্রত্যেকের পরিবারকে বলবো। ধন্যবাদ। ধন্যবাদ দাদা। একজন আমাদের শুভাকাঙ্ক্ষীকে যেহেতু নাম বলেছেন, আমার মনে হয় যে তার একটু বলার আমরা সুযোগ দিই। সাজ্জাদ রহমান খানকে একটু আহ্বান জানাচ্ছি, আপনি আমাদের সঙ্গে কিভাবে যুক্ত হতে চাইলেন এবং কেন ভালো লাগছে একটু যদি মঞ্চে এসে বলেন। শুভ নববর্ষ, সকলকে আগাম নববর্ষের শুভেচ্ছা। এনআরবি ওয়ার্ল্ড ওয়াইড আয়োজিত আগামীকালকে বাংলাদেশ তথা বিশ্বের বিভিন্ন মানুষ যেখানে গিয়ে একদণ্ড আনন্দ করার জন্য উপস্থিত হয়, সেই টাইমস স্কোয়ার নিউ ইয়র্কে অবস্থিত বাংলা নববর্ষ উদযাপিত করতে যাচ্ছে।
আজকে এখানে উপস্থিত আছেন আমাদের বাংলাদেশি অনেক সম্মানিত শ্রদ্ধেয় রোকেয়া হায়দার, আছেন আমাদের গণসঙ্গীত শিল্পী মুকুল কুমার বিশ্বাস, এবং আমাদের আমি যার আসলে অন্ত পাগল তিনি হচ্ছেন মহিতোষ তালুকদার তাপসদার। ওয়াশিংটনে আমি তার অনেক গল্প শুনেছি। আমি তাপসদা আপনার কাছে আসলে কৃতজ্ঞ, আপনার যে কি বলে ধোঁয়া দেয় গানের মধ্যে, তার যে ছন্দ, টেলিভিশনের স্ক্রিনে যখন দেখি উনি লাইভ করতেছে আর আমি এখানে আনন্দিত হচ্ছি। কারণ আমার মতো মনে হয় অনেক অনেক মানুষ, কোটি কোটি মানুষ ওনার এই গানের, কলকাতায় যাচ্ছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন। যদি আমি একটু সময় করতে পারতাম আপনার সফরসঙ্গী আমি হতাম, কারণ দেশ বিদেশ ঘোরা আমার একটা স্বপ্ন। বিশ্বজিতের সাথে আমার সম্পর্ক 2010 সালে, যখন বাংলাদেশের এই বইমেলাটা হয় এই মুক্তধারা ফাউন্ডেশনের মাধ্যমে, সেই হিসেবে আমার অফিস বনানীতে, সেইখানে আমার সাথে সম্পর্ক হয় বিশ্বজিৎদার সাথে। সেইভাবে এখানে যারা আছেন কম বেশি সবার সাথে আমার একটা সম্পর্ক, তোফাজ্জল লিটন ভাইয়ের সাথে একটা ভালো সম্পর্ক, ঝগড়ার মাধ্যমে সম্পর্ক হয়েছে, আজকে বলে দিলাম, কিন্তু ঝগড়ার মাধ্যমে সম্পর্কটা হওয়ার ফলে সম্পর্কটা সুদৃঢ় হয়েছে। তা আমি আপনাদেরকে সাধুবাদ জানাই। আগামীকালকে প্রোগ্রামে আপনারা সবাই থাকবেন। গোল্ড সেন্স গ্রুপ একটা CSR, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি কার্যক্রম হিসেবে এই সমস্ত বাঙালি সংস্কৃতিতে সবসময় অন্তর্ভুক্ত ছিল, আছে, আগামীতে থাকবে। এটা আমাদের দায়িত্ব বাংলাদেশের কৃষ্টি কালচারকে বিশ্ব দরবারে উপস্থিত রাখবার জন্য। পাশে আমাদের মতো যারা আছি আমরা পৃষ্ঠপোষকতা করে পাশে থাকবো। মুক্তিযুদ্ধ বাংলাদেশে 1971, 1971 এই ধারাকে অব্যাহত রাখার জন্য আমরা আছি। গোল্ড সেন্স গ্রুপ আপনাদেরকে দাওয়াত দিচ্ছে, যখন যার সুযোগ হবে আপনাদের এখানে পাশে আমাদের অফিস 77 স্ট্রিটে আপনাদের জন্য সুস্বাগতম। গোল্ড সেন্স গ্রুপের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। বিশ্বজিৎ দা, নিতন এবং অন্য যারা মুরব্বী আছেন, আমি নাম বলতে পারতেছি না, বাকিদের নাম জানলে, নাম মেমোরিতে থাকলে বলতে পারতাম আমি। ধন্যবাদ রুকিয়া আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সাজ্জাদ ভাইদের বাংলাদেশে হোটেল ব্যবসা আছে, যদি কারো দরকার পড়ে ভাইয়ের সাথে যোগাযোগ করেন, আমাদের কল্যাণে উনি স্যাক্রিফাইস করবেন, মানে ডিসকাউন্ট দিবেন আশা করতেছি। আচ্ছা, আমি এবার কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি। আপনি জানেন যে আমাদের এবারের যে বিরাট বড় আয়োজনটি, এই আয়োজনের প্রধান সমন্বয়কারী তরিকুল হোসেন বাদল ভাইকে কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ লিটন। আগাম নববর্ষের শুভেচ্ছা। আপনারা এই যে আপনাদের এত কষ্টের বিনিময়ে এই ৪র্থতম নববর্ষ কালকে আমাদের মানে হচ্ছে, আগামীকাল টাইমিং করে এবং পরশুদিন জ্যাকসন এডে। এর জন্য NRBর সভাপতি এবং সেক্রেটারি, এদের দুইজনের জন্য একটা করতালি হয়ে যাক প্লিজ। এবং সেই সাথে আমাদের তাপসদা, যার এত পরিশ্রমে আমরা এই 4টা বছর অসংখ্য মানে করে তার পরিচালনায় আমাদের এত সুশৃঙ্খল অনুষ্ঠান হয়, তার জন্য আরেকটা হাতে তালি হয়ে যাক। এবং আমাদের নকুল কুমার বিশ্বাস, আমি কয়েক মাস আগে তাকে নিয়ে একটা অনুষ্ঠান করতে চাইছিলাম, আমাদের ডক্টর রফিকুল তার সঙ্গে যোগাযোগ করতো আমার হয়ে, তার বাড়ি বরিশাল, নকুলদার বাড়ি বরিশাল, তো প্রোগ্রামটা করতে পারিনি। তা আমার অনেক ভালো লাগতেছে যে আমরা আজকে এই পয়লা বৈশাখে তাকে আনতে পারছি, এর জন্য একটা হাতে তালি হয়ে যায় নকুল কুমার বিশ্বাস। তো আমাদের কনভেনারকে অসংখ্য ধন্যবাদ। উনি একজন গুণীমান, যে আমরা তাকে পেয়ে আমরা ধন্য যে আমরা আমাদের এই পয়লা বৈশাখের অনুষ্ঠানের কনভেনার উনি একজন হ্যালো, তার কাছে আমরা চিরকৃতজ্ঞ যে উনি আমাদের সাথে থাকেন এবং ভবিষ্যতে থাকবেন, এর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই যে আমাদের সভাপতি আজকে বললো যে আমাদের সাথে তাদের প্রতি বছরই থাকে, এবং আমাদের সাথে আরো যারা আছে তারা থাকে এবং আগামীতে থাকবে। ওয়ার্ল্ড কাউন্টি হোম কেয়ারের শিশির সেও কথা দিয়েছে এখন থেকে প্রতি বছরই এই পয়লা বৈশাখের সাথে সে থাকবে এবং সহযোগিতা করবে। আমাদের যারা এই স্পন্সর করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আজকে যারা এই যে অনুষ্ঠানটা কভারেজ করতেছে তাদের মাধ্যমে আজকে নিউ ইয়র্কের যত বাঙালি, ইন্ডিয়ান বাঙালি এবং নেপালি যারা আছে সবাইকে তার এই সাংবাদিকদের মাধ্যমে আমরা আজকে বলতে চাই, আগামীকাল 11টার সময় আপনারা টাইম স্কয়ারে উপস্থিত হবেন। আমরা চাই 30-40 হাজার লোকের যাতে কালকে সমাগম হয় এবং সারা বিশ্ব দেখে অবাক হয় যে NRBর মাধ্যমে
যে এই 4 বছর যে অনুষ্ঠানগুলো হচ্ছে প্রতি বছরে হাজার হাজার লোক সেখানে সমাগম হচ্ছে। এত বড় প্রোগ্রাম কিন্তু নিউ ইয়র্কে আর আমরা মানে কেউ করতে পারে না। আমরা বড় বড় প্রোগ্রাম করি, কিন্তু এই পয়লা বৈশাখের মতো এত বড় প্রোগ্রাম কিন্তু আমেরিকাতে আর হয় না। আপনারা মনে হয় এটা বিশ্বাস করবেন এবং দেখতেছেন। তা আপনাদের সহযোগিতায় আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ যে আমাদের সেক্রেটারি তুফাইল, আমাদের বিশ্বজিৎ দা, অসংখ্য, সে ঘুমায় না, আমি তার সাথে থাকি, আমি দেখি নাই যে সে আমাকে রাত 2টায়ও ফোন দেয়, 3টায়ও ফোন দেয়। তার মানে তার কাছে আমরা চিরকৃতজ্ঞ যে এই 1-2 মাস থেকে সে ঘুমাইতেছে কিনা সন্দেহ আছে। সে পুরা দিন দৌড়ায় বেড়াই, আজকেও সারাদিন ম্যারাথনে দৌড়াইছে। আবার একটু আগে আমরা সন্ধ্যা থেকে 2 জনে দৌড়াইতেছি বিভিন্ন জায়গায়। আমাদের শশা দাদা এবং এই আয়োজক কমিটিতে যারা আছেন তাদের সবার নাম না বলি, প্রত্যেকেই সহযোগিতা করতেছে। তাদেরকে প্রত্যেককেই আমরা অসংখ্য ধন্যবাদ দিতে চাই। তো ধন্যবাদ সবাইকে, আমি আর দীর্ঘায়িত করবো না। আশা করি আমাদের কালকে ঋতুপর্ণা এবং নকুলদা কালকে স্টেজ মাতিয়ে তুলবেন, যার মাধ্যমে আমরা সব তালে তালে কালকেও তাল দিব তাদের সাথে। তো সবাই আবারও সবাইকে দাওয়াত দিয়ে আমি এখানে বক্তৃতা শেষ করতেছি। ধন্যবাদ। আপনারা জানেন যে এই বছরের আয়োজনটি কিন্তু আমরা নিজেদের অর্থায়নে বেশি রাখতাম। তো এই জায়গার মধ্যে আমাদের মধ্যে একজন যে সভাপতি হিসাবে কাজ করতেছে, এমনভাবে মানুষের কাছে টাকাও করতেছে, আমি তাপস সাহাকে একটু কথা বলতে হ্যালো, ধন্যবাদ। আজকে মঞ্চে উপবিষ্ট সব বিদ্যায় সবাই পারদর্শী হতে পারে না, তারই প্রমাণ করলো আমাদের সেলিম ভাই। সেলিম ভাই তো সিঙ্গার মানুষ, উনি জানেন কিভাবে মাইক্রোফোন কন্ট্রোলে রাখতে হয়। যাই হোক, আজকে উপবিষ্ট আজকে আমাদের এই মঞ্চে আমাদের যারা আছেন তাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আজকে আমাদের যে শিল্পীবৃন্দ আছে তাদের প্রতি এনআরবিকে কেন্দ্র করে তাপসদার হাত ধরে আমাদের একটা পরিবার তৈরি হয়েছে। আমরা সবাই এখানে ভাই বোনের একটা সম্পর্ক তৈরি হয়েছে। আজকে এনআরবি যদি প্রতিষ্ঠিত না হতো, মন্টুস তালুকদার, তাপস প্রমুখ মতো মানুষ যদি আমরা না পেতাম, তাহলে আমাদের পরিবার তৈরি হতো। আমরা নিউ ইয়র্কে অনেক মানুষ বসবাস করি, কিন্তু আমরা কিন্তু সবাই সবাইকে চিনি না। এই একটি মাত্র সংগঠনকে কেন্দ্র করে আমরা পারিবারিক বন্ধনে আবদ্ধ হয়েছি। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। অনেক কথা বলার লোক আছেন, আমি বেশি কথা বলবো না, শুধু এই কথা বলতে চাই, আমরা যেন ঐক্যবদ্ধ থাকতে পারি, আমরা যেন একে অপরের হাত ধরে চলতে পারি, এবং আমাদের এই এনআরবি যে ধারাবাহিক প্রোগ্রামগুলো আছে সেগুলো যেন আমরা আন্তরিকতার সাথে করতে পারি। একজনের নাম না বললেই নয়, সে হচ্ছে এখানে কেউ বলেননি, আমি বলে দিচ্ছি, আমাদের নিরুপমা বৌদি। নিরুপমা বৌদি অক্লান্ত পরিশ্রম করছেন গত 3 মাস যাবত দাদার সঙ্গে কন্টিনিউ। আমার মনে হয় বিশ্বজিৎ দা এবং নিরুপমা বৌদি এই দুইজন গত 3 মাস যাবত যে অক্লান্ত পরিশ্রম করছেন, সেগুলি কোনোভাবে আমরা যত ধন্যবাদ দিই আর করতালি দিই সেটা আমরা সম্পূর্ণ শুধরাতে পারবো না। তারপরে কৃতজ্ঞতা প্রকাশ করছি তার পরিবারের প্রতি। এবং আজকে আগামীকাল এবং পরশুদিন আমরা যেন স্বতঃস্ফূর্তভাবে আনন্দের সাথে আবেগগতভাবে আমরা প্রবাসে থেকে সারা বিশ্বকে জানিয়ে দিতে পারি যে আমরা বাঙালিরা এত ক্রাইসিসের মধ্যেও প্রবাসে থেকে আমরা বৈশাখী উদযাপন করতে পারি। মঙ্গল শোভাযাত্রা, বৈশাখী শোভাযাত্রা, বিভিন্ন কথাবার্তা বাংলাদেশে চলছে। আমরা এগুলোকে বাদ দিয়ে আমরা আমাদের উৎসবকে আনন্দমুখর করে তুলব, এটাই আমাদের আশা এবং প্রত্যাশা। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আপনারা জানেন যে শুধুমাত্র গান নয়, হ্যালো হ্যালো
আপনারা জানেন যে শুধুমাত্র গানের মাধ্যমে এই কাজটা হচ্ছে না, এখানে অনেক যে সুন্দর নৃত্য হয়। আমাদের পুরা নৃত্য যে পরিচালনা করেন চন্দ্রা ব্যানার্জি। চন্দ্রা ব্যানার্জি একটা বড় টিম কাজ করতেছে, আমরা চন্দ্রা ব্যানার্জির মুখে একটু শুনি। সকলকে আমার অনেক অভিনন্দন। আমাদের সকলের প্রচেষ্টায় আশা করি আগামীকাল এবং আগামী পরশু আমরা মাতিয়ে দেব এপার বাংলা ওপার বাংলা, সব বাংলা থেকেই আমরা সকলে মিলে একজোট হয়ে অনুষ্ঠানটা করছি। আর আমাদের খালি উইকেন্ডে আপনারা এইভাবে দেখতে পাচ্ছেন না, আমরা সোম থেকে রবি রোজই আমাদের মহড়া চলে। আমাদের অন্যান্য অনেকগুলো মহড়ার কেন্দ্র আছে, স্টুডিও আছে, তো সেখানে অনবরত আমাদের কাজ চলছে। এবং আজকে আমরা তাও আমাদের বাচ্চাদের কিছুটা এনেছিলাম, খালি বড়রা না, প্রফেশনালসরা না, অনেক বাচ্চারা, আমাদের নিউ ইয়র্কের বাচ্চারা রাত দিন খেটে ওরা তৈরি করছে নিজেদের। তো আশা করি আপনাদের সকলকে ওরা নিশ্চয়ই অনেক আনন্দ দেবে, আর আপনাদেরও সহযোগিতা ভীষণভাবে দরকার। আর সকল বাবা মা, সমস্ত গার্জিয়ান সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এইটুকুনি বলে আমি রাখছি। আমি মাইকটা অনেকটা ইচ্ছে করে নিলাম। চন্দ্রাদির প্রতি আমাদের কৃতজ্ঞতার কোনো শেষ নেই। তার প্রধান কারণ একটা বিষয় বলি, আপনারা জানেন যে এই প্রোগ্রামটি অনুষ্ঠান সর্বস্ব নয়। এই প্রোগ্রামটিতে গত 4 বছর ধরে 4 জন গীতিকার 4টা নতুন গান লিখেছেন। জানেন, প্রথম বছর লিখেছেন তপন কবি, দ্বিতীয় বছর লিখেছেন মাহফুজুর রহমান, তৃতীয় বছর লিখেছেন হচ্ছে জীবন চৌধুরী, এবছর লিখেছেন আপনার কবি কপুর। এই যে 4টা গান লেখানো, লেখার পরে সেটাকে সুর করা, তারপরে গান তোলা, রেকর্ডিং করা, তারপরে সেটা আসে চন্দ্রাদির কাছে। আসে বললাম, কিন্তু কবে আসে কিন্তু বলিনি। এটা আমার একটা যন্ত্রণা, কারণ এই গানটি তৈরি করে ওনাকে এমন সময় দিয়ে কোনো সময় দেওয়া হয় না। এবার উনি যেটা করছেন এটা একরকম ওনার প্রতি অবিচার করা হয়েছে। মাত্র 10 দিনও না, এই 10 দিনে উনি এবারকার যে এত বড় মানে 50-60টা শিল্পীকে দিয়ে যে উনি যে আপনার মানে সূচনা সঙ্গীত বলেন বা আপনার থিম সং বলেন যেভাবে তুলে দিয়েছেন, চন্দ্রাদি আমরা কৃতজ্ঞ আপনার কাছে। আমাদের এই আয়োজনটি সম্পন্ন করতে প্রচুর মানুষ কিন্তু পেছন থেকে কাজ করতেছে। সৌম্য, তারপরে রায়হান, কৃষ্ণদা, পল্লবদা, অনেক মানুষ, শক্তিদা, প্রচুর মানুষজন কাজ করতেছে এবং সবাই যেন এখানে কথাও বলতে চায় এরকম না। তো সবার প্রতি আসলে আমরা প্রত্যেকেই কৃতজ্ঞ। আমি এবার কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি। আপনারা জানেন যে মহিতুষ তালুকদারের কারণে প্রোগ্রামটা অনেক দূর পর্যন্ত গেছে। আমরা একটু দাদার কাছ থেকে শুনি। সত্য কথা হচ্ছে কি, কথা বলার বিন্দু মাত্র যোগ্যতা আমার নাই, কিন্তু আমি একটা জিনিস খুব মানি। আমরা মান্নাদের নাম শুনি, মান্নাদের গান শুনি, কিন্তু মান্নাদের গানে যে ভদ্রলোক একটা জায়গাতে একটা মন্দিরার টোকা দেয়, একটা গান ভালো হওয়ার পিছনে ওই মন্দিরাটারও কিন্তু একটা বিশাল ভূমিকা থাকে রে ভাই। যেটা বিশ্বজিৎদা প্রথমে বললো, এই অনুষ্ঠান এনআরবির না, এই অনুষ্ঠান উনার না, লিটনের না, রোকে আপার না, নকুলদার না, চন্দ্রাদির না, তাপসের না, আমাদের কারো না। এই অনুষ্ঠানটা দুই বাংলার, বাংলা ভাষাভাষী সকলের অনুষ্ঠান, সকল বাঙালির অনুষ্ঠান এটা, এবং এটাই কিন্তু সত্য কথা। আর এখানে ভাই প্লিজ তাপস না নেবে, আজকে এই লোকগুলো যদি না থাকে, এই যে প্রত্যেকটা শীত হোক বর্ষা হোক প্রত্যেকটা ছেলে মেয়ে কিন্তু ডাকা মাত্র ঝাঁপায় পড়ে, কিন্তু এটা একটা বিশাল প্রাপ্তি আমাদের সকলের জন্য। আর আমরা যারা বাইরে থাকি, আমরা যেন প্রত্যেকটা মুহূর্তে আমরা যেন প্রমাণ করি যে আমরা বাইরে থাকতে পারি, আমরা দেশটা কিন্তু বুকে রাখি, আমরা দেশটা বুকে ধারণ করি। সবাই ভালো থাকবেন, সবাই দেশ প্রেমে থাকবেন। ধন্যবাদ। এবার আপনারা জানেন যে স্বনামে খ্যাত নকুল কুমার বিশ্বাস, উনি এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য বাংলাদেশ থেকে এসেছেন এবং জানেন যে এখন প্লেনে আসাটা কতটুকু রিস্কি। তো
তো আমরা প্রথমেই ওনার অভিবাদন জানাই একটা করতালি। আমি দাদাকে আহ্বান জানাচ্ছি কিছু বলার। প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। অ্যাকচুয়ালি আমার তো আসার কথা ছিল না, কিন্তু দাদা যখন আমাকে ফোন দিলেন বিশ্ববিদ্যালয়, উনি যখন এই বর্ষবরণের কথা বললেন, তো আপনারা জানেন যে আমাদের বাংলাদেশে কিন্তু বৈশাখ মাসে মোটামুটি 7 দিন আমাদের প্রোগ্রাম থাকে। তো আমি একটা শিশু পার্ক করেছি আমার গ্রামে, সেখানেও 7 দিনের প্রোগ্রাম থাকবে। সেই কারণে আমার আসাটা একটু প্রবলেম। তো দাদা যখন বললেন যে বর্ষবরণ অনুষ্ঠান টাইম স্কোয়ারে করবো, পয়লা বৈশাখ উদযাপন করবো, দাদা আপনি আসতে পারবেন কিনা? তো আমি বললাম যে আপনি আমাকে আমন্ত্রণ জানাচ্ছেন কেন? আপনি যে কাজটি করছেন সেখানে তো আমারও দায় আছে, আমারও দায়িত্ব আছে। কারণ এটা আপনি আমার মা মাটি মানুষের জন্য করছেন, আমার বাংলা দেশের জন্য করছেন, বাংলা ভাষার জন্য করছেন, বাংলা সংস্কৃতির জন্য করছেন। সুতরাং এখানে আপনি যে আপনারা বা একটা সংগঠন এই অনুষ্ঠানটি করছেন, আমি সেই সংগঠনের সঙ্গে নেই সেটা ভাবার কোনো কারণ নেই, কারণ এই অনুষ্ঠানে আমারও দায়িত্ব আছে। সুতরাং আমি এত বড় একটা কর্মযজ্ঞ আপনাদের আমি পার্টিসিপেট করবো না, তাহলে তো আমি সত্যিকার অর্থে মনপ্রাণে বাঙালি হইনি। তো সেই কারণে অনেক রিস্কের উপরেও কিন্তু আমি পেছনে তাকাইনি। আমি দাদার ডাকে সাড়া দিয়ে আমি এসেছি এবং আমি একজন অতিথি হিসেবেই আসছি। আমাকে ওরকম শিল্পী মনে করার কোনো প্রয়োজন নেই। আমি আপনাদেরই সংগঠনের একজন, সেভাবেই কালকে আপনাদের সঙ্গে থাকবো, পরশু দিনেও থাকবো। অনেক অনেক ধন্যবাদ। নকুল কুমার বিশ্বাস বাংলাদেশ থেকে এসেছি, নিউ ইয়র্ক টাইমসে ধন্যবাদ। আজকে সাংবাদিক সম্মেলনে অনেক সাংবাদিকরা উপস্থিত হয়েছেন। কানু দত্ত, ফখরুল ভাই, শামীম ভাই সহ সবাই এখানে এসেছেন এবং আজকে আমাদের যিনি আহ্বায়ক, যিনি আপনারা জানেন যে অনেক বড় সাংবাদিক, ভয়েস অফ আমেরিকার সাংবাদিক। আমি আজকে আমাদের এই আয়োজনের আহ্বায়ক বিবিসির ভয়েস অফ আমেরিকার সাংবাদিক রোকেয়া হায়দারকে কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। জানি না যে হ্যালো, ঠিক আছে কিন্তু আরো বাড়াতে হবে, কেমন হবে? আমার এত কাছে থেকে কথা বলতে পারবে না, এটা তো হ্যালো, কথা তো শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে? যাই হোক, আমার কণ্ঠ যদি শুনতে পারে সেটাই আমার সাথে। তাহলে অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা। আমরা 1425 সালে জাত প্রান্তে দাঁড়িয়ে হচ্ছে না কেন আমার জানা নেই। হ্যালো হ্যালো, check. Hello, check. Check. 1, 2, 3, hello. Hello, check. আচ্ছা ঠিক আছে, এখন যদি শোনা না যায় আরো বড় কথা আমি জানি। ধন্যবাদ। আজ থেকে মনে হয় কত বছর আগে
কবিগুরু লিখেছিলেন, আজ হতে 100 বর্ষ পরে কে পরিচ বসি আমার কবিতাখানি অলস কৌতুক বর্ষে, আজ হতে 100 বর্ষ পরে। কিন্তু আমরা সেই 100 বর্ষ পেরিয়ে শুধু আমরা কবিগুরু কবিতায় করছি, গানে, নাচে, মননে, চিন্তায়, দর্শনে বাংলা ভাষার চিন্তা করছি, বাংলা ভাষায় কথা বলছি, বাংলা ভাষাকে নিয়ে গেছি পৃথিবীর দূর দূরান্ত। আমার একটু শখ, আমি অনেক বিদেশে করি এবং যখনই যেখানে যাই তখনই সেখানে জানতে চাই বাংলা ভাষাভাষীরা কোথায় আছেন, কেমন আছেন, কি করছেন। এবং সে কথা জানতে গিয়ে জেনেছি যেখানেই আছেন তারা আজ স্বাধীন বাংলাদেশের, সার্বভৌম একটি বাংলাদেশের পতাকা নিয়ে তারা দূর দূরান্তে যাচ্ছেন। আপনারা হয়তো সুনীল গঙ্গোপাধ্যায়ের নাম শুনেছেন, পশ্চিমবঙ্গের প্রখ্যাত লেখক। তিনি একদিন বলেছিলেন যে বাংলাদেশে বীর, বেশ সুন্দর দেখতে পাচ্ছি তো তোমাদের দেশে এই সাইনবোর্ডগুলো লেখা বাংলায়, দেখতে পাচ্ছি বাংলায় সবকিছু চর্চা চলছে। কিছুদিন আগে মুক্তধারা ফাউন্ডেশনের যে বইমেলা হয় বার্ষিক, সে বার্ষিক সম্মেলনে এসে একজন কবি পশ্চিমবঙ্গে তিনিও বললেন বাংলা ভাষার চর্চা, বাংলা ভাষা, বাংলার দর্শন সবকিছু সমুন্নত রাখার ক্ষেত্রে বাংলাদেশের যে অবদান, সেখানে যে চর্চা হচ্ছে তারই প্রতিফলন আমরা হয়তো আজকে বিশ্বের প্রতিটি প্রান্তে দেখতে পাচ্ছি। অত্যন্ত গর্বের সঙ্গে বলতে চাই, আমি আমার জন্ম কলকাতায়, আমি বড় হয়েছি কলকাতায়, কিন্তু বাংলাদেশে আমি বাঙালি হিসেবে বড় হয়েছি। আমার কলকাতার সমৃদ্ধ জীবনধারা নিয়ে বাংলাদেশের মেয়ে হয়ে আমি দূর দূরান্তে গিয়েছি। ভালো লাগে, বাংলায় চিন্তা করি, বাংলায় স্বপ্ন দেখি, আমি বাংলায় গান গাই, বাংলায় কথা বলি। আর এই চর্চা যে হচ্ছে দূর প্রবাসে, লিটল বাংলাদেশ, এখন এই মুহূর্তে যদি আপনারা নিউ ইয়র্কের প্রতিটি প্রান্তে যান, কোথাও না কোথাও বাংলায় কথা শুনতে পাবেন। এখানে পান পাওয়া যায়, মিষ্টি পান পাওয়া যায়, এই সাইনবোর্ড দেখতে কত ভালো লাগে। তাই ভাবি এই বাংলার চিন্তাধারা, বাংলার আদর্শ, বাংলার শিক্ষা সংস্কৃতি, বাংলা ভাষার চর্চা, বাংলার ইতিহাস আমরা যেখানে নিয়ে যাচ্ছি, পৃথিবীর প্রতিটি প্রান্তে আমরা নিয়ে যাচ্ছি এবং তার ধারক বাহক আপনারা আজকে যারা আছেন এখানে, আপনাদের সবার অবদান সেক্ষেত্রে। আপনারাই সে পতাকা নিয়ে যাচ্ছেন, বাংলা ভাষার চর্চা করছেন এবং আমাদের আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিচ্ছেন। এই যে শিশু কিশোররা এখানে গান গেয়ে গেল, আমরা সবাই রাজা। সত্যি তো, বাংলা ভাষার এই চমৎকার গান, এই চমৎকার কবিতা হিসেবে আমরা করেছি যে আমরা সবাই রাজা। তারপর ওই মহিতাসের সঙ্গে তার মিলিয়ে গান গাইতে শুরু করেছি, আমরা সবাই রাজা। সত্যি তো, এমন সুন্দর কথা যদি একটি কিশোর মনে, একটি শিশুর মনে জন্ম দিতে পারে, বাংলার গর্বটা যদি তুলে ধরতে পারে, সেটাই তো সার্থকতা। আজকের এই আয়োজন আপনাদের কাছে পরিচয় করিয়ে দেওয়ার জন্য যে এইভাবে বাংলা ভাষার চর্চা পৃথিবীর অনেক জায়গাতেই হচ্ছে এবং আমাদের অবদান, আপনাদের অবদান, আপনারা যে চর্চা করছেন এখানে আজকে বসে, আপনারা হয়তো ভাবেন না, এখানে গানটি গিয়ে চলে যান বাড়িতে, ভালো লাগে, নিজের মনে গুনগুনিয়ে ফেলে। তারপরে যখন আপনারা দেখেন যে আপনাদের ছেলে মেয়েরা সেই গান করছে, সেই কবিতা বলছে, সেটা হয়তো শুনতে আরো ভালো লাগে এবং এরাই কিন্তু আগামী দিনে নিয়ে যাবে। এই দেশে দেখুন, যুক্তরাষ্ট্রে সব দেশের মানুষ আছে, যুক্তরাষ্ট্র বৈচিত্র্যের দেশ এবং সেখানে কিন্তু দেখবেন যে প্রত্যেকেই কিন্তু তাদের নিজ নিজ ভাষা, নিজ নিজ শিক্ষা সংস্কৃতির চর্চা করছেন এবং বাংলা কিন্তু অনেক দূরে গিয়ে গেছে। আসুন আমরা 1433 সাল যে উৎসব, যে আয়োজন আগামী এই সপ্তাহান্তে 2 দিনে হবে, সেখানে সবাইকে আহ্বান জানাচ্ছি আপনারা আসবেন।
আপনারা অংশ নেবেন এবং আপনাদের নিজেদের অবদান রাখবেন। আপনাদের গৌরবের এই অবদান কোথাও না কোথাও একদিন স্মরণ করবেন, ইতিহাস হয়ে থাকবে। ধন্যবাদ। ধন্যবাদ। আপনারা জানেন যে অনেক মানুষ এখানে নিরন্তর পরিশ্রম করতেছে, এর মধ্যে একজন সশোদর হাওলাদার। আমি সশোদরকে একটু কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি। হ্যালো, সবাইকে ধন্যবাদ। আমি আসলে বক্তৃতার মানুষ না, আর কনভেনার উনি বক্তব্য রাখার পর আর বলার কিছু থাকে না। হ্যাঁ, সো আমরা সবাই কাজ করতেছি, আমি কাজের মানুষ, আমার উপর অর্পিত দায়িত্ব আমি যথাযথ পালন করার চেষ্টা করতেছি, এইটাই। আর সবাইকে ধন্যবাদ। আসার জন্য সবাই কালকে আসবেন, পরশুদিন আসবেন, এবং এটা সাফল্যমণ্ডিত করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ। আমি এখানে একজন সিঙ্গারকে আহ্বান জানাচ্ছি, যিনি আমাদের প্রথম থেকে ছিলেন। 1426 থেকে যখন আমরা প্রথম শুরু করি, তখন একদম বিনা পরিশ্রমে আমাদের সঙ্গে ছিলেন শাহ মাহবুব। শাহ মাহবুবকে একটু মঞ্চে এসে কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি। আচ্ছা, আমাদের আহ্বায়কের অনুরোধে নকুল কুমার বিশ্বাস 2 লাইন গাইবেন সম্বোধন। আপনি আসুন। হ্যালো, আপা আমাকে বলছে 2 লাইন গাওয়া যাবে। অবশ্যই 2 লাইন গাওয়া যাবে, কারণ আপনি যেটা বলেন সেটা তো আর অনুরোধ থাকে না, সেটা নির্দেশ হয়ে যায়। আপনাকে এতটা আমরা রেসপেক্ট করি এবং অনেক আগে থেকেই আপনার বক্তা আমরা। তো আপনার কথা তো আমার ফেলে দেওয়ার মতো স্পর্ধা নেই। তো আমি 2টা লাইন গাই, আপা আমাকে গাইতে বলেছেন। আনন্দ আনন্দ আনন্দের নাই শেষ, আনন্দ আনন্দ আনন্দের নাই শেষ। সানাই রেস্টুরেন্ট যেন এক খণ্ড বাংলাদেশ, আনন্দ আনন্দ আনন্দের নাই শেষ। আজকে সানাই রেস্টুরেন্ট যেন এক খণ্ড বাংলাদেশ, এক খণ্ড বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ। অনেক ধন্যবাদ দাদা। দাদার এখন প্র্যাকটিস আছে, উনি চলে যাবেন। আমি কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি। আপনি যান। আমি কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি শাহ মাহবুবকে। অনেক ধন্যবাদ এনআরবি ওয়ার্ল্ড ওয়াইডকে এই চমৎকার আমাদের যে বাঙালিয়ানার যে অনুষ্ঠানটি এটি প্রতি বছর করবার জন্য আমি অনেক সাধুবাদ জানাই। এবং সেই সঙ্গে আসলে বাঙালিরা যেখানে থাকি না কেন, 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে আমরা এসেছি, কিন্তু আমরা আমাদের বাংলাকে ধারণ করি, বাংলাকে বাঁচিয়ে রাখতে চাই, এই জন্যই এই প্রয়াস। তো আমি আয়োজকদের অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি। আমরা সবাই আছি, থাকবো, এবং ভবিষ্যতে এটা আরো যাতে ভালোভাবে আমরা করতে পারি এই কামনায় আমরা করছি। অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আমি এবার কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি রিনা সাহা। অনেক জায়গা থেকে উনি আমাদেরকে বিজ্ঞাপন এবং নানানভাবে সহযোগিতা করেছেন এই অনুষ্ঠানের প্রথম থেকে। রিনা সাহা মনে চলে গেছেন।
আরেকজন ব্যক্তির কথা আমরা অলরেডি আলোচনায় বলছেন যে নিরুপমা সাহা। নিরুপমা সাহা কি দিদি আছেন, বৌদি আছেন এখানে একটু? নিরুপমা সাহা যিনি অক্লান্তভাবে পরিশ্রম করে যাচ্ছেন, বিশ্বজিৎ সাহা যেমন কাজ করতেছেন সেম ভাবে। দিদি একটু আপনার মুখ থেকে যদি শুনতে পারতাম। ওকে, ওনারা সামনে আসবেন না। আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে আমি এনআরবির প্রেসিডেন্ট বিশ্বজিৎ সাহাকে আহ্বান জানাচ্ছি আমাদের সাংবাদিক সম্মেলন সমাপ্ত করার জন্য। সবাইকে অশেষ কৃতজ্ঞতা। পরীক্ষার পূর্বরাত্রির মতো অবস্থা কি আমাদের, তো পরীক্ষার পূর্বরাত্রিতে মুখস্থ করে কোনো লাভ হয় না, যা হওয়ার আগে করতে হয়। তা আমার মনে হয় কিছু মানুষকে যদি আমরা কৃতজ্ঞতা না জানাই, এটি অসম্পূর্ণ থাকবে। আমি বিশেষ করে সাংবাদিক কানু দত্তর কথা বলবো। কানু দত্ত শুধুমাত্র সাংবাদিক না, এই অনুষ্ঠানের টাইমস স্কয়ারের জন্মলগ্ন থেকে এটাকে নিজে উনি এটা ধারণ করে লালন করে। আমার মনে হয় যারা যে কাজটিকে ভালোবাসে লালন করে তারা কিন্তু এটা অংশী মনে করি আমি। যেমন আপনারা এখানে যারা আছেন, প্রায় 100-র উপরে শিল্পী প্রতিদিন রেওয়াজ করেন, তারাও এই অনুষ্ঠানের অংশী। এবং আপনারা, তাপসদা যেটা বলেছেন, আপনারা যদি না থাকতেন এরকম ঘটনা পৃথিবীতে ঘটতো না। আজ থেকে প্রায় 15 বছর আগে মহিতুল তাপসকে একটা অনুষ্ঠান করতে চাইছিলেন শত শিল্পী নিয়ে এই নিউ ইয়র্কে। হাসান ফেরদৌস তখন বইমেলার কর্তার দায়িত্বে ছিলেন। তো তখন মহিতুল তালুকদারকে হাসান ফেরদৌস বলে যে বইমেলা তো কাজ করার জন্য 25 জন লোক আমরা খুঁজে পাই না, আপনাকে করতে গিয়ে আমরা 50 জন শিল্পী দেব। কিন্তু আজ থেকে 4 বছর আগে এনআরবি এই দুঃসাধ্য কাজটি সফলভাবে করেছে। এবং মহিতুলদা বলেছেন, আমি ওনার সামনে বলছি, উনি নিজেও বিশ্বাস করতে পারেননি এই ঘটনাটা ঘটবে। এই ঘটনা ঘটিয়েছেন আপনারা। আগামীকাল সকাল 11টায় নিউ ইয়র্কের নীল আকাশে ঝকঝকে রোদ থাকবে। এটা হুমায়ুন আহমেদের ভাষায় আমি কথাটা বলতেছি। এই ঝকঝকে রোদের মধ্যে আপনারা সবাই আপনাদের সন্তানদেরকে হাতে ধরে নিয়ে যেভাবে আপনারা গ্রামে গ্রামে মানে আপনার বট গাছের নিচে, অশোক গাছের নিচে বৈশাখী মেলা দেখতেন, আমরা টাইমস স্কয়ারে আমাদের সন্তানদেরকে জানাবো, দেখো তোমার দাদু আমাকে নিয়ে এসছে। এভাবে করে আমরা শিখেছি, আমাদের পরম্পরাকে আমরা জানাবো। যেমন মহিতুল তালুকদার তাপস ছোট ছোট শিশুদেরকে যেসব ছড়া গান শিখিয়েছে, বাংলাদেশে এখন কেউ শিখায় না। আমি বলবো এই দিক থেকে নিউ ইয়র্কের মানুষরা, আপনারা যারা বাবা মা, আপনাদের স্যাক্রিফাইসকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো শেষ করছি। আগামীকাল সকাল 11টা থেকে রাত 10টা পর্যন্ত টাইমস স্কয়ারে 1 মিনিট খালি থাকবে না। আপনারা জানেন তো বোধহয় সাউথ এশিয়ার কোনো অনুষ্ঠানে কখনো দুইটা শহরের মেয়র একত্রিত হয়নি গত 20 বছরে। ম্যানাটন বড় প্রেসিডেন্ট এবং কুইজ বড় প্রেসিডেন্ট দুজন একসাথে আপনাদের অনুষ্ঠানে কালকে থাকবে। আরো অনেক কিছু থাকবে, যেমন থাকবে মহুয়া থাকবে, মুক্তিযুদ্ধের উপরে একটি অসাধারণ আলেখ্য থাকবে কালকে। এই আলেখ্যটা আপনারা শুনেছেন, কালকে যেটা দেখবেন এটা আগে কখনো আমেরিকার মানুষ দেখেনি। মুক্তিযুদ্ধ, অসাম্প্রদায়িকতা, এইগুলোকে নিয়েই আগামীকাল এবং পরশুদিন মানে রোববার শুধুমাত্র অনুষ্ঠান থাকবে না। রোববারে আপনি ইত্যাদি বিভিন্ন আমাদের যে বাঙালিয়ানা যেসব আছে, ইলিশ মাছের গন্ধ পাবেন, ভাতের গন্ধ পাবেন, তার মধ্যে বাঙালির যেই প্রাচুর্য সেটি আমরা তুলে ধরব। সবাইকে নিমন্ত্রণ, শনিবার টাইমস স্কয়ারে, রোববার ল্যাকসন আসছে। সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা। আমি রোকেয়া আপাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। রোকেয়া আপা, আপনি আমাদেরকে সব সময় সব ভালো কাজের সাথে আপনি থাকেন, আপনার কাছে আমাদের কৃতজ্ঞতা শেষ নাই। ধন্যবাদ। শেষ এই কথাটা আমি আগে অনেকবার বলছি, আমি আবারও বলি, মহিতোষ তালুকদারে তারে 2-1 মানুষ চিনত। 2023 সালে এনআরবির ব্যানারে প্রথমবারের মতো আমরা যখন টাইমস স্কয়ারে শতকণ্ঠে গান করি, এরপরেই কিন্তু এই ভদ্রলোককে সারা পৃথিবীর লোক চেনে। এটার ক্রেডিট গোস টু এনআরবি, কিন্তু আর কেউ কিন্তু না। আসলে কথায় কথা বলে মহিতুল তালুকদাররা
বারবার জন্মগ্রহণ করে পৃথিবীতে। কারণ কি, যে মানুষ নিজে আরেকজনকে শ্রদ্ধা করে, আরেকটি প্রতিষ্ঠানকে সম্মান দেয়, সেই বড় মানুষ। ধন্যবাদ।